বলদ গরু ও খাসি ছাগল দিয়ে কোরবানি করা যাবে কি? বুড়ি বা বট খাওয়া কি হারাম? পশু জবাইয়ের সময় কোরবানি দাতাদের নাম কি বলতে হয়? স্বামীর নাম ধরে ডাকলে কি স্ত্রীর তালাক হয়ে যায়? নাটক সিনেমা দেখলে কি নামাজ কবুল হয় না? ফেসাব ঝরলে কি করণীয়? আকিকা দেওয়া না হলে কি কোরবানি হবে না? কোরবানি না করে আকিকা করা যাবে কি? চুল কাটার মেশিন দিয়ে নাভির নিচের ও বগলের পশম কাটা যাবে কি? একটি গরুতে একাধিক সন্তানের আকিকা দেওয়া যাবে কি? অজুর ব্যবহারকৃত পানি টয়লেটে ফেলা কি গুনাহ? রুমের সাথে বাথরুম থাকলে নামাজ হবে কি? স্কার্ফ ও মাস্ক পরলে কি পর্দা হবে? ইমামের পিছনে সূরা না পড়লে কি নামাজ হয় না? খরগোশের গোস্ত খাওয়া কি হারাম? তারাবিহের নামাজের নিয়ত, দোয়া ও মুনাজাত কি? রোজা রেখে নখ, চুল ও দাড়ি কাটা যাবে কি? ইফতারের দোয়া কি? মহিলাদের কোফাল ঢাকা না থাকলে কি নামাজ হয় না? বাচ্চাদেরকে মারলে কেমন গুনাহ হয়? কোল বালিশ ব্যবহার করা কি হারাম? পা দিয়ে নামাজের মুসল্লা সোজা করা যাবে কি? গোপনাঙ্গ স্পর্শ করলে কি অজু করতে হয়? সংসার করতে মন না চাইলে চলে যাও বললে কি স্ত্রীর তালাক হয়ে যায়? গোপনে বিয়ে করলে বিয়ে হয় কি? এক রাকাতে 3টা সেজদা দিলে কি করণীয়? আল্লাহ তাআলা ক্ষতিকর প্রাণীসমূহ কেন সৃষ্টি করেছেন? হাফ হাতা গেঞ্জি, টি শার্ট বা জামার হাতা উল্টিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? রোজা রেখে পর্নোগ্রাফি দেখলে রোজা ভেঙে যায় কি? মুয়াজ্জিন সাহেব সাহরির সময় শেষ বলার পরও খানা খেলে রোজা হবে কি? রোজা রেখে মুভি, নাটক, গান বা বেগানা মহিলা দেখা যাবে কি? রোজা অবস্থায় দিনের বেলায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় কি? রক্ত গড়িয়ে ফুটলে রোজা ভেঙে যাবে কি? বলদ গরু ও খাসি ছাগল দিয়ে কোরবানি করা যাবে কি? বলদ গরু ও খাসি ছাগল দিয়ে কোরবানি করা যায় এবং খাওয়াও হালাল। গরুর ক্ষেত্রে 2 বছর ও ছাগলের ক্ষেত্রে 1 বছর বয়স হওয়া জরুরি। বয়স জানা না থাকলে ধারণা অনুযায়ী গরুর 2 বছর বা ছাগলের 1 বছর বলে মনে হলেও দেওয়া যাবে। খাসি বা বলদের শারীরিক যে পরিবর্তন করা হয় কোরবানির ক্ষেত্রে তা কোনো বাধা নয়। একে শরীয়তে অঙ্গহানি বলে বিবেচনা করা হয় না, কারণ এটি পশুর শারীরিক উন্নয়নের একটি প্রক্রিয়া মাত্র। কোরবানি শুদ্ধ না হওয়ার কোনো কারণ নয়। খাসি করা পশু দিয়ে কোরবানি করা শুধু জায়েজে নয় বরং উত্তম বটে। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন 2টি শিংওয়ালা সাদা কালো রংওয়ালা খাসি করা বকরি জবাই করেছেন। দেখতে পারেন সুনানে আবু দাউদ, হাদিস নং 2795, আদ-দুরুল মুখতার, মা'রুদ্দুল মুখতার, 9 নং খণ্ড 167 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 8 নং খণ্ড 323 নং পৃষ্ঠা ও 8 নং খণ্ড 176 নং পৃষ্ঠা। ভুঁড়ি বা বট খাওয়া কি হারাম? গরু ছাগলের ভুঁড়ি ভালোভাবে পরিষ্কার করে খাওয়া জায়েজ আছে, তবে রক খাওয়া জায়েজ নয়। এর আগে অবশ্যই ভালোভাবে ময়লা আবর্জনা পরিষ্কার করে নিতে হবে। মনে রাখবেন, হালাল পশুর 7টি অঙ্গ খাওয়া হারাম, যথা 1 প্রবাহিত রক্ত, 2 নর প্রাণীর পুলিঙ্গ, 3 অন্ডকোষ, 4 মাদি প্রাণীর স্ত্রীলিঙ্গ, 5 মাংসগ্রন্থি, 6 মূত্রথলি, 7 পিত্ত। এছাড়া বাকি সবই খাওয়া যায়। পশু জবাইয়ের সময় কোরবানিদাতাদের নাম কি বলতে হয়? কিছু হাদিসের মাঝে দোয়া পড়ে কোরবানি করার আগে কার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তার নাম বলে তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করার সমর্থন পাওয়া যায়। দেখতে পারেন সুনানে আবু দাউদ, হাদিস নং 2795। তবে এই ক্ষেত্রে মুখে সকল শরীকের নাম বলা কোনো জরুরি বিষয় নয়, বরং জবাইকারী শুধু পশুটির মালিকদের নামে কোরবানি করছেন এতটুকু মনের মাঝে রেখে জবাই করলেই কোরবানি সহিহ হয়ে যাবে। দেখতে পারেন ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 15 নং খণ্ড 517 নং পৃষ্ঠা। তাই নাম বলা নিয়ে জবাইকারীকে ফেরেশান করার কোনো দরকার নেই। দেখতে পারেন বাদায়াউস সানায়ে 5 নং খণ্ড 71 নং পৃষ্ঠা। স্বামীর নাম ধরে ডাকলে কি স্ত্রীর তালাক হয়ে যায়? বিষয়টি নির্ভর করে পারিবারিক ঐতিহ্য ও সামাজিক সুস্থ সংস্কৃতির উপর। যে পরিবার ও সমাজে স্বামীকে যেভাবে সম্বোধন করা ভদ্রতা মনে করা হয়, সে সমাজে ওইভাবে সম্বোধন করবে। বিশিষ্ট সাহাবিয়া হযরত উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিজের স্বামী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিস বর্ণনা করতেন, তখন তিনি তার নাম অথবা উফাদি উল্লেখ না করে এভাবে বলতেন, হাদ্দাসানি সাইয়্যিদি, আমার সাইয়্যিদ বলেছেন, আমার নেতা বলেছেন। এতে প্রমাণিত হয় স্ত্রী তার স্বামীকে সম্মানজনক শব্দ দিয়ে উল্লেখ করবে। তদ্রূপ স্বামী তার স্ত্রীকে যথাযথ মর্যাদা দিয়ে উল্লেখ করা উচিত। যে শব্দে একে অপরের প্রতি ভালোবাসা ও প্রেম প্রকাশ পায়, পারিবারিক ও সামাজিক ঐতিহ্য রক্ষা হয়, সে শব্দগুলো নিজেদের মধ্যে সম্বোধনের জন্য চয়ন করা উচিত। তবে স্বামীর নাম ধরে ডাকলে স্ত্রী তালাক হয় এমন কথা একেবারেই ভুল। হ্যাঁ, বেশির থেকে বেশি অনুচিত বলা যেতে পারে। নাটক সিনেমা দেখলে কি নামাজ কবুল হয় না? ইসলামিক স্কলারগণের ভাষ্য হলো, ইসলামের প্রতিটি ইবাদতের আলাদা আলাদা মহত্ব আছে। নাটক সিনেমা দেখলে ইসলামী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুনাহ হবে এটা সত্য,
তবে তার প্রভাবে নামাজ হবে না এমনটি নয়। নামাজ কবুল হওয়া না হওয়া নির্ভর করে আল্লাহ তাআলার উপর। তবে সামগ্রিকভাবে বোঝা যায় কারো নামাজ যদি পরিপূর্ণ হতো, কবুল হওয়ার মতো অবস্থা থাকতো, তাহলে তার দ্বারাই অন্যায় কাজগুলো হতো না। নামাজের পজিটিভ প্রভাব কারো উপর না থাকলেই কেবল তিনি নামাজও পড়বেন, পাশাপাশি অন্যায় পাপাচারে লিপ্তও থাকবেন। মুফতি সাহেব, আমার পেশাব জ্বরে, এখন আমার কি করণীয়? মানুষের পেশাব নাজাসাতে গলিজা, অর্থাৎ কঠোর নাফাক। তাই যে অঙ্গে বা কাপড়ে পেশাব লাগবে অবশ্যই ওই অঙ্গ বা কাপড়ের ওই অংশ ধৌত করে নিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিন। তোমরা পেশাবের অপবিত্রতার ব্যাপারে সতর্ক থাকো, কারণ অধিকাংশ কবরের আযাব এর কারণে হয়ে থাকে। দারাকুতনি হাদিস নং 476। সুতরাং আপনি আন্ডারওয়্যার বা টিস্যু ব্যবহার করে নাফাকি ছড়িয়ে পড়াকে নিয়ন্ত্রণ করবেন। তারপর যতটুকুতে নাফাকি লেগেছে ততটুকু ধুয়ে নিয়ে অজু করে নামাজ আদায় করবেন। আর আপনার রোগটা যদি এমন হয় যে সারাক্ষণই অল্প অল্প পরিমাণ বের হতে থাকে, এতটুকু সময় পাওয়া যায় না যে যার মাঝে আপনি ফরজ নামাজটুকু আদায় করতে পারবেন, তাহলে শরঈ ভাষায় আপনি মাজুরের অন্তর্ভুক্ত। এমন ব্যক্তি প্রতি ওয়াক্তের নামাজের জন্য নতুন করে অজু করবেন এবং এই অজু দিয়া ফরজ বা নফল যত রাকাত নামাজ পড়তে চান তা পড়তে পারবেন। কোরআন স্পর্শ করতে পারবেন। ওয়াক্তের ভেতর নির্গত হতে থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ফরের নামাজের সময় হয়ে গেলেই অজুটি ভেঙে যাবে, আবার নতুন করে অজু করে নামাজ পড়তে হবে। এভাবে মাজুর ব্যক্তি নামাজ আদায় করবে। এক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে পবিত্র কাপড় দিয়ে নামাজ আদায় করবেন। যদি সম্ভব না হয় তাহলে উক্ত কাপড় সহই নামাজ আদায় করবেন। দেখতে পারেন হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ, পৃষ্ঠা নং 148 থেকে 151 পর্যন্ত। আকিকা দেওয়া না হলে কি কোরবানি হবে না? আকিকা না করে থাকলেও কোরবানি করতে কোনো সমস্যা নেই। আকিকা করা ওয়াজিব নয়, বরং মুস্তাহাব, কিন্তু কোরবানি করা ওয়াজিব। আকিকা করা না করার সাথে কোরবানি করার ন্যূনতম সম্পর্ক নেই। নিজের উপর ওয়াজিব কোরবানি আদায় করার পর বাবা মা সহ যে কারো নামে একাধিক কোরবানি করা যায়। রোজা রেখে নখ, চুল ও দাড়ি কাটা যাবে কি? রোজা অবস্থায় নখ কাটতে বা চুল কাটতে কোনো অসুবিধা নেই, এগুলোর সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই। আর রোজা রেখে দাড়ি শেভ করলে রোজা ভাঙবে না, তবে পবিত্র রমজানের উদ্দেশ্যে পূর্ণতা পাবে না। কেননা রমজানের রোজার উদ্দেশ্য হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য করা, আল্লাহর হুকুম অনুযায়ী চলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আসা। কিন্তু শেভ করার মাধ্যমে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের উপর আঘাত করি, অথচ দাড়ি কামানোর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত করা মুমিন মুসলমানদের জন্য উচিত নয়। হ্যাঁ, এটা ভিন্ন কথা, এতে রোজা ভেঙে যাবে না, বরং রোজার জায়গা থেকে আদায় হয়ে যাবে। তবে রমজানের উদ্দেশ্য পরিপূর্ণভাবে আদায় হবে না, অর্থাৎ আল্লাহ তাআলার পরিপূর্ণ আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী নিজের জীবন সাজানোর বিষয়টি পূর্ণতা পাবে না। দেখতে পারেন সহিহুল বুখারী 3 নং খণ্ড 33 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন সুনানুল কুবরা লিল বাইহাকী হাদিস নং 8253, মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং 9319। তারাবিহের নামাজের নিয়ত, দোয়া ও মুনাজাত শিখতে চাই। প্রত্যেক আমলের জন্য নিয়ত করতে হয়, তারাবিহের নামাজের জন্য নিয়ত করতে হয়। আমাদের দেশে প্রচলিত তারাবিহের আরবি নিয়তটি হচ্ছে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটি না বলে নিয়ত মনে মনে বাংলাতেও করা যায়, এতটুকু যে আমি তারাবিহের নামাজ আদায় করছি। তারাবিহের নামাজে প্রতি 4 রাকাত পর বিশ্রাম নেওয়া হয়। এই সময় একটি দোয়া পড়ার প্রচলন রয়েছে আমাদের দেশে। প্রায় সকল মসজিদের মুসল্লিরা এই দোয়া পড়ে থাকেন। দোয়াটি হলো, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তবে মনে রাখতে হবে, তারাবিহের নামাজ বিশুদ্ধ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দোয়ার কোনো সম্পর্ক নেই। এই দোয়া না পড়লে তারাবিহের নামাজ হবে না, কোনোভাবেই এমন মনে করা যাবে না। মূলত এই দোয়ার সঙ্গে তারাবিহের নামাজ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এই সময় কোরআন ও হাদিসে বর্ণিত যে কোনো দোয়াই পড়া যাবে। আলেমদের মতে তারাবিহের নামাজে 4 রাকাত পরে যে বিশ্রাম নেওয়া হয়, এই সময়টিতে কোরআন ও হাদিসের বর্ণিত দোয়া, তাওবা, ইস্তেগফারগুলো পড়াই উত্তম। তারাবিহের নামাজ শেষে দেশের মসজিদগুলোতে একটি দোয়া পড়ে মুনাজাতের প্রচলন রয়েছে। প্রাচীনকাল থেকে দেশব্যাপী মসজিদগুলোতে এই দোয়া পড়া হয়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জাব্বার
ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তারাবিহের নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন তারাবিহের নামাজের প্রতি 4 রাকাত পরপর পড়া দোয়াটির সঙ্গে তারাবিহের নামাজ বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। যেমন তারাবিহের নামাজের প্রতি 4 রাকাত পরপর পড়া দোয়াটির সঙ্গে তারাবিহ বিশুদ্ধ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। আমাদের সমাজে অনেকে মনে করেন তারাবিহের নামাজ সঠিক নিয়মে আদায়ের জন্য নামাজ শেষে এই দোয়াটি পড়া আবশ্যক। এমন ধারণা বা বিশ্বাস মোটেও ঠিক নয়। খরগোশের গোশত খাওয়া কি হারাম? হিশাম ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনেছি যে আমরা একটি খরগোশকে মারওয়াজ জহরান স্থানে তাড়া করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও এর পিছু ধাওয়া করলো। আমি এর নাগালে পৌঁছে তা ধরে ফেললাম। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে খরগোশটি নিয়ে এলে তিনি একটি ধারালো পাথর দিয়ে তা জবাই করেন। তিনি আমাকে এর উরু অথবা নিতম্বের গোশত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। তিনি তা খেলেন। আমি অর্থাৎ হিশাম তিনি প্রশ্ন করলেন, তিনি কি তা খেয়েছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি তা গ্রহণ করেছেন। দেখতে পারেন ইবনে মাজাহ হাদিস নং 3240। ইমামের পিছনে সূরা না পড়লে কি নামাজ হয় না? নামাজে সূরা ফাতিহা এবং তার সাথে অতিরিক্ত কোনো সূরা না পড়লে নামাজ পূর্ণ হয় না। কোনো নামাজ শুদ্ধ হতে হলে সূরা ফাতিহা পড়া আবশ্যক। সে সাথে সূরা ফাতিহার পর কোরআনের অন্য কোনো সূরার কিছু আয়াত পড়াও আবশ্যক। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 756, সহিহ মুসলিম হাদিস নং 394। ব্যক্তি যখন মুক্তাদি হয় তখন কোনো কেরাতি সে পড়তে হয় না, কারণ ইমামের কেরাতি মুক্তাদির কেরাত। ইমাম সূরা ফাতিহার পর বাকি সূরা মিলালে যেমন মুক্তাদির পক্ষ থেকে হয়ে যায়, তেমনি সূরা ফাতিহা পড়লেও তা মুক্তাদির পক্ষ থেকে হয়ে যাবে। মুক্তাদির আলাদাভাবে সূরা ফাতিহাও পড়তে হবে না, সে সাথে অতিরিক্ত কোনো সূরা মিলাতেও হবে না, কারণ তেলাওয়াত করলে পিছনে চুপ থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পাঠ করা হয় তখন তা শ্রবণ করো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত হয়। সূরা আরাফ আয়াত নং 204। কোরআন তেলাওয়াতের সময় দুইটি কাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যথা 1 শ্রবণ করা, 2 নিশ্চুপ থাকা। কোনো একটি বিষয় শোনার জন্য চুপ থাকতে হয়, তা সর্বজন বিদিত বিষয়। কথা বলতে বলতে কারো কথা শোনা যায় না, সুতরাং কোনো কিছু শ্রবণ করতে মনোযোগী হওয়া মানেই হলো তাকে চুপ থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা দ্বিতীয়বার কেন চুপ থাকার কথা বললেন? শ্রবণের জন্য তো চুপ থাকা আবশ্যক। এর জবাব হলো, শ্রবণ করার সম্পর্ক হলো সে সকল কেরাতের সাথে যে সকল কেরাত ইমাম সাহেব জোরে পড়ে থাকেন। অর্থাৎ যে কেরাত শোনা যায় তা শোনো, আর যে কেরাত শোনা যায় না ইমাম আস্তে আস্তে পড়ে থাকেন, সেক্ষেত্রে মুসল্লি হলে চুপ থাকো। তাহলে আয়াতের শ্রবণ করা ও নিশ্চুপ থাকা উভয় বক্তব্যই যথার্থ, কোনোটি অতিরিক্ত বা অযথা আনা হয়নি। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, যেমন খুতবা ছাড়া জুমা হয় না। খুতবা ছাড়া জুমা হয় না, তেমনি সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কিন্তু খুতবা যেমন ইমাম পড়লে সবার পক্ষ থেকে হয়ে যায়, সবার খুতবা পড়ার দরকার নেই, তেমনি সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, কিন্তু ইমাম সূরা ফাতিহা পড়লে মুক্তাদির সূরা ফাতিহা আদায় হয়ে যায়, তার আলাদাভাবে সূরা ফাতিহা পড়ার দরকার নেই। মুক্তাদির আলাদা কেরাত পড়তে হয় না। ইমামের কেরাত মানেই মুক্তাদির কেরাত। যেমন ইমামের নামাজ শুদ্ধ হওয়া মানেই মুক্তাদির নামাজ শুদ্ধ হওয়া, ইমামের নামাজ অশুদ্ধ হওয়া মানেই মুক্তাদির নামাজ অশুদ্ধ হওয়া। যেমন ইমামের খুতবা পড়ার মানেই হলো মুসল্লির খুতবা পড়া হয়ে যাওয়া, আলাদাভাবে সবার খুতবা পড়ার দরকার নেই। যেমন একজন আজান দেওয়ার দ্বারাই মুসল্লিদের সবার আজান দেওয়া হয়ে যায়, আলাদাভাবে সবার আজান দিতে হয় না। একজন একামত দেওয়ার দ্বারাই মুসল্লিদের সবার একামত হয়ে যায়, আলাদাভাবে সবার একামত দেওয়ার দরকার নেই। তেমনি ইমামের সূরা ফাতিহা ও কেরাত পড়ার দ্বারাই মুসল্লিদের পক্ষ থেকে সূরা ফাতিহা ও কেরাত পড়া হয়ে যায়, তাই মুক্তাদির জন্য আলাদাভাবে সূরা ফাতিহা বা কেরাত পড়ার কোনো দরকার নেই। তেমনি সহিহ হাদিসের মধ্যে এসেছে, সে সাথে ইমামের সকল কেরাতই মুক্তাদির জন্য যথেষ্ট হয়, এই মর্মে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার ইমাম রয়েছে তার ইমামের কেরাত মানেই হলো তার কেরাত। দেখতে পারেন মুয়াত্তায়ে মালিক হাদিস নং 124, মুসনাদে আহমদ হাদিস নং 14643, সুনানে ইবনে মাজাহ হাদিস নং 850,
তোহাবি হাদিস নং 1294, মুআজামে ইবনুল আরবি হাদিস নং 1755, সুনানে দারাকুতনি হাদিস নং 1233, মুসান্নিফে আব্দুর রাজ্জাক হাদিস নং 2797, মারিফাতুস সুনান ওয়াল আথার হাদিস নং 3764, সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নং 2897, মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নং 3779, মুসনাদে আবি হানিফা হাদিস নং 25। স্কার্ফ ও মাস্ক পরলে কি পর্দা হবে? নারীর চেহারাও পর্দার অন্তর্ভুক্ত। কোরআন ও সুন্নাহর অসংখ্য বর্ণনার মাধ্যমে সেটা সুপ্রমাণিত। কাজে স্কার্ফ এবং মাস্ক পরলে শরঈ পর্দা হবে না। রুমের সাথে বাথরুম থাকলে নামাজ হবে কি? এটা বাথরুমের পাশের রুমে সালাত আদায় করা জায়েজ, এতে কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে নামাজের স্থানে নাফাকি যেন না থাকে। অজুতে ব্যবহারকৃত পানি টয়লেটে ফেললে কি গুনাহ হবে? টয়লেটের কোমরে অজুর পানি ফেললে গুনাহ হবে না, তবে প্রস্রাব পায়খানা থেকে পরিষ্কার হওয়ার জন্য ব্যবহার করা যাবে না এবং টয়লেটের কোমরে না ফেলাই উত্তম হবে। একটি গরুতে একাধিক সন্তানের আকিকা দেওয়া যাবে কি? সাধারণত কোরবানির সময় একটি গরুতে যেহেতু 7 অংশ অন্তর্ভুক্ত করা যায়, সেহেতু আকিকার ক্ষেত্রেও কোনো কোনো আলেম বলেছেন এক গরু দিয়ে একাধিক সন্তানের আকিকা আদায় করা যাবে। তবে সর্বাবস্থায় আকিকার ক্ষেত্রে ছাগল দিয়ে করাই উত্তম হবে। দেখতে পারেন মুস্তাদরাকে হাকিম হাদিস নং 7669। আকিকার ক্ষেত্রে সকল হুকুম কোরবানির মতোই, অর্থাৎ ছাগল হলে 1 বছর বয়সের হতে হবে আর গরু হলে 2 বছর বয়সের হতে হবে। কোরবানি না করে আকিকা করা যাবে কি? কোরবানি দেওয়া ওয়াজিব আর আকিকা করা মুস্তাহাব। অনেকে কোরবানির উপর আকিকাকে প্রাধান্য দেন, এটি ভুল পদ্ধতি। আকিকা না দিলে কোনো গুনাহ হবে না, কিন্তু কারো উপর কোরবানি ওয়াজিব হওয়ার পর তা না দিলে সে ব্যক্তি গুনাহগার হবে। চুল কাটার মেশিন দিয়ে নাভির নিচের ও বগলের পশম কাটা যাবে কি? হ্যাঁ, যাবে। পরিষ্কার করার উদ্দেশ্যে যে কোনো বৈধ বস্তু দিয়ে তা পরিষ্কার করা যাবে। দেখতে পারেন আল ফাতাওয়া আল হিন্দিয়া 5 নং খণ্ড 358 নং পৃষ্ঠা, কিতাবুল ফিকহ আলাল মাযাহিবিল আরবাআ 2 নং খণ্ড 45 নং পৃষ্ঠা। ফা দিয়ে নামাজের মুসাল্লা সোজা করা যাবে কি? ফা দিয়ে নামাজের মুসাল্লা সোজা করতে কোনো অসুবিধা নেই, তবে মুসল্লা তথা জায়নামাজে কাবা শরীফ বা মসজিদের ছবি অঙ্কিত থাকলে তা ফা দিয়ে সোজা করা শিষ্টাচার বিরোধী হবে, তাই এ থেকে বিরত থাকা উচিত। সূরা হজ আয়াত নং 32, ফাতাওয়া উসমানী 1 নং খণ্ড 51 নং পৃষ্ঠা। কোলবালিশ ব্যবহার করা কি হারাম? শরীয়তের বিধান অনুযায়ী কোলবালিশ ব্যবহার করা জায়েজ তথা বৈধ। পুরুষ মহিলা সকলে কোলবালিশ ব্যবহার করতে পারবে, তবে এর কারণে কোনো গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে জায়েজ হবে না। কোলবালিশ থাকলে অনেক সময় সেটা গুনাহের দিকে ধাবিত করে, তাই গুনাহের দিকে ধাবিত হওয়ার আশঙ্কা বোধ করলে কোলবালিশ ব্যবহার করা জায়েজ হবে না। বাচ্চাদেরকে মারলে কেমন গুনাহ হয়? শিশুকে কিংবা অন্য যে কাউকে অন্যায়ভাবে মারধর করা জায়েজ নয়। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে প্রহার করবে কিয়ামতের দিন তার থেকে এর প্রতিশোধ গ্রহণ করা হবে। দেখতে পারেন আল আদাবুল মুফরাদ হাদিস নং 186। মুফতি মুহাম্মদ শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, শিশুদের মারধর করা খুবই ভয়াবহ। অন্য গুনাহ তো তাওবার মাধ্যমে মাফ হতে পারে, কিন্তু শিশুদের উপর অত্যাচার করা হলে এর ক্ষমা পাওয়া খুবই জটিল, কেননা এটা হচ্ছে বান্দার হক। আর বান্দার হক শুধু তাওবার মাধ্যমে মাফ হয় না, যার হক নষ্ট করা হয়েছে তার কাছ থেকেও মাফ চেয়ে নিতে হয়। এদিক থেকে নাবালেগ শিশুর উপর জুলুম তো অনেক বড় অপরাধ। উপরন্তু নাবালেগের ক্ষমা শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। এজন্য এই অপরাধের মাপ পাওয়া খুবই কঠিন কাজ। তাই শিশুদের মারধর করতে ও তাদের সঙ্গে মন্দ ব্যবহার করার ব্যাপারে খুবই সতর্ক ও সাবধানতা অবলম্বন করা উচিত। মহিলাদের কোফাল ঢাকা থাকলে কি নামাজ হয় না? মহিলাদের কোফাল এমনভাবে যদি ঢাকা থাকে যে কোফালের অনেকাংশ ঢেকে যায়, তাহলে নামাজ হবে, তবে এভাবে কোফাল ঢেকে নামাজ পড়া মাকরু, তাই এই কাজ পরিত্যাগ করা আবশ্যক। দেখতে পারেন আল মারাসিল লি আবি দাউদ 4 নং খণ্ড বর্ণনা নং 76। আরও দেখতে পারেন রদ্দুল মুহতার 2 নং খণ্ড 176 নং পৃষ্ঠা, আল মুসান্নিফ লি ইবনে আবি শাইবা 2 নং খণ্ড 500 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন হাশিয়াতুত তাতাবি আলা মারাকিল ফালাহ 355 নং পৃষ্ঠা, আল মাওসুআতুল ফিকহিয়া 30 নং খণ্ড 304 নং পৃষ্ঠা, আল ফাতাওয়া আল হিন্দিয়া 1 নং খণ্ড 108 নং পৃষ্ঠা। ইফতারের দোয়া কি? মুআজ বিন জোহরা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এ দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার রিজিক দ্বারাই ইফতার করছি। সুনানে আবু দাউদ হাদিস নং 2350। তবে এটি না পড়লে গুনাহ হবে বা রোজা হবে না এমন কোনো কথা নয়, এটি না পড়লেও আপনার কোনো গুনাহ হবে না। রক্ত গড়িয়ে পড়লে রোজা ভেঙে যাবে কি?
রোজা অবস্থায় শরীরের কোনো অঙ্গ কেটে গিয়ে যদি রক্ত গড়িয়ে পড়ে তাহলে রোজা ভাঙবে না। দেখতে পারেন আস-সুনানুল কুবরা লিল বাইহাকি 6 নং খণ্ড 312 নং পৃষ্ঠা, সহিহুল বুখারী 1 নং খণ্ড 260 নং পৃষ্ঠা, হাদিস নং 1940। রোজা অবস্থায় দিনের বেলায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় কি? রোজা রাখা অবস্থায় দিনের বেলায় স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হয় না। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 কারণে রোজা ভঙ্গ হয় না: শিঙ্গা লাগানো, বমি করা এবং স্বপ্নদোষ হওয়া। দেখতে পারেন সুনানুত তিরমিজি হাদিস নং 719, মুসনাদুল বাজ্জার হাদিস নং 5287, সহিহ ইবনে খুজাইমা হাদিস নং 1978, আল মুআজামুল আওসাত হাদিস নং 6673। আরও দেখতে পারেন সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নং 8034। রোজা রেখে মুভি অথবা নাটক বা গান অথবা বেগানা মহিলা দেখা যাবে কি? টিভি দেখা, গান শোনা, বেগানা মহিলার ছবি দেখা বা তাদেরকে দেখা প্রতিটি গুনাহের কাজ। রমজান ছাড়া যে সকল কাজ পাপ, সে সকল কাজ রমজানে করা আরও বেশি মারাত্মক পাপ ও গুনাহ। তাই এ সকল কাজ থেকে প্রতিটি মুমিন মুসলমানের বিরত থাকা উচিত। যদিও কাজগুলো কেবিরা গুনাহের পর্যায়ের, রোজার রুহানিয়ত এ সকল পাপের কারণে নষ্ট হয়ে যায়, কিন্তু এসব কারণে রোজা ভঙ্গ হয় না, তবে রোজা মাকরু হয়ে যায়। দিনে বা রাতে কখনোই উপরোক্ত কাজগুলো করা বৈধ হবে না। মুয়াজ্জিন সাহেব সাহরির সময় শেষ বলার পরও খানা খেলে রোজা হবে কি? মুয়াজ্জিন সাহেব সাহরির সময় শেষ বলা বা না বলা কিংবা আজান দেওয়া বা না দেওয়ার সাথে সাহরি খাওয়ার কোনো সম্পর্ক নেই। সাহরি খাওয়া সম্পৃক্ত হলো সুবে সাদিক শুরু হওয়ার সাথে। যদি সুবে সাদিক শুরু হয়ে যায় তাহলে মুয়াজ্জিন না বললেও, আজান না দিলেও খানা খেলে রোজা ভেঙে যাবে। আর সুবে সাদিক শুরু না হলে মুয়াজ্জিন সাহরির সময় শেষ বলা বা আজান দিলেও খানা খাওয়ার সুযোগ আছে। আমাদের দেশে মুয়াজ্জিন সাহেব সাহরির সময় শেষ এ কথা সাধারণত সাহরির সময় শেষ তথা সুবে সাদিক শুরু হলেই ঘোষণা দিয়ে থাকেন। তাই মুয়াজ্জিনের ঘোষণার সময় যদি সুবে সাদিক হয়ে থাকে তথা সাহরির সময় শেষ হয়ে থাকে তাহলে খানা খেলে রোজা ভেঙে যাবে। রমজানের শেষে উক্ত রোজার কজা আদায় করতে হবে। দেখতে পারেন সূরা বাকারা আয়াত নং 187, আল ফাতাওয়াল হিন্দিয়া 1 নং খণ্ড 194 নং পৃষ্ঠা। রোজা রেখে পর্নোগ্রাফি দেখলে রোজা ভেঙে যায় কি? পর্নোগ্রাফি দেখা গুনাহের কাজ। রোজা অবস্থায় পর্নোগ্রাফি দেখা আরও মারাত্মক গুনাহের কাজ। এসব কারণে রোজা হালকা হয়ে যায়। রোজা অবস্থায় পর্নোগ্রাফি দেখার সময় যদি হস্তমৈথুন ছাড়া এমনিতে বীর্যপাত হয় তাহলে রোজা ভঙ্গ হবে না, কিন্তু হস্তমৈথুন করলে রোজা ভেঙে যাবে। এতে শুধু কজা আবশ্যক হবে, কাফারা লাগবে না। দেখতে পারেন আল ফাতাওয়াল হিন্দিয়া 1 নং খণ্ড 205 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন আল বাহরুর রাইক 2 নং খণ্ড 475 নং পৃষ্ঠা, আল ফাতাওয়াত তাতার খানিয়া 3 নং খণ্ড 385 নং পৃষ্ঠা। হাফ হাতা গেঞ্জি, টি শার্ট বা জামার হাতা উল্টিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? যে পোশাক পরিধানের পর সতরের আকৃতি পোশাকের উপর ফুটে ওঠে না তা নামাজে পরিধান করা যাবে। তবে নামাজে কেবল সতর আবৃত্তি করতে নির্দেশ দেওয়া হয়নি, বরং সাজসজ্জার পোশাকও পরিধান করতে বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বানি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও। সূরা আরাফ 31 নং আয়াত। সুতরাং এমন পোশাক পরেও নামাজ পড়া মাকরু যা পরিধান করে বন্ধু মহল কিংবা সাধারণ লোকের সামনে যাওয়া লজ্জাকর মনে করা হয়। আর এই কারণেই ফকিগণ বলেন হাফ হাতা গেঞ্জি, টি শার্ট, হাফ শার্ট বা জামার হাতা উল্টিয়ে ওই জামা পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে এটা মাকরু তথা অপছন্দনীয় কাজ হবে। তাছাড়া নামাজে বান্দা তার স্রষ্টা ও প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়, তাই আল্লাহর সামনে নিজেকে বিনয়ী হিসেবে পেশ করা জরুরি। আর উক্ত পোশাকগুলো নামাজের আদব পরিপন্থী পোশাক। আবার মাকরু হবে বলে উক্ত পোশাক পরিধানে অভ্যস্ত ব্যক্তি নামাজে ছেড়ে দিবে এমনটা যেন না হয়। দেখতে পারেন ফাতাওয়ায়ে আলমগীরি 1 নং খণ্ড 106 নং পৃষ্ঠা, কিতাবুল ফাতাওয়া 2 নং খণ্ড 217 নং পৃষ্ঠা। আল্লাহ ক্ষতিকর প্রাণীসমূহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহর প্রত্যেক সৃষ্টির মধ্যে হিকমত রয়েছে। যারা গবেষণা করবে তারা এক পর্যায়ে তার রহস্য জানতে পারবে। যেমন সাপ ক্ষতিকর প্রাণী হলেও তার বিষ দিয়ে ওষুধ তৈরি করা হয়। একজন সাধারণ মানুষের শরীরে প্রায় 30 ট্রিলিয়ন কোষ আছে, আর আছে প্রায় 40 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের নানা ধরনের উপকার করে, হজমে সাহায্য, নানা ধরনের রোগ থেকে প্রতিরোধ, পরজীবী মেরে আমাদেরকে রক্ষা করা, শরীর থেকে ক্ষতিকর কেমিক্যাল সরানো ইত্যাদি হাজারো কাজ করে ব্যাকটেরিয়া।
ব্যাকটেরিয়া শুধু মানুষের নয়, সকল প্রাণী এবং উদ্ভিদেরও উপকার করে। নাইট্রোজেন চক্র অর্থাৎ বাতাস থেকে নাইট্রোজেন মাটিতে নিয়ে তা গাছপালার পুষ্টি যোগানোর কাজ করে ব্যাকটেরিয়া। একই সাথে মৃত জীবজন্তুকে পচিয়ে মাটিতে পুষ্টি ছেড়ে দেওয়ার কাজ অনেকখানি করে ব্যাকটেরিয়া। যদি ব্যাকটেরিয়া না থাকতো তাহলে গাছপালা জন্মানোর মতো মাটি তৈরি হতো না। ব্যাকটেরিয়া না থাকলে পৃথিবীতে কোনো উদ্ভিদ বা প্রাণী বেঁচে থাকতো না। তবে মানুষের জ্ঞান সর্বদাই সীমিত। আল্লাহ তাআলা বলেন তিনি মানুষকে সামান্য জ্ঞান দান করেছেন। দেখতে পারেন সূরা ইসরা 85 নং আয়াত। এই সামান্য জ্ঞান দ্বারা সবকিছুর রহস্য উদ্ঘাটন করা সম্ভব নয়। অতএব মুমিনের কর্তব্য হলো আল্লাহর সৃষ্টি বিষয়ে চিন্তা গবেষণার সাথে সাথে তার প্রতি পূর্ণ বিশ্বাস ও ঈমান আনা। সূরা আম্বিয়া 23 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও জমিনের সৃষ্টি বিষয়ে চিন্তা গবেষণা করে এবং বলে হে আমাদের পালনকর্তা, তুমি এগুলিকে অনর্থক সৃষ্টি করনি, মহাপবিত্র তুমি, অতএব তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। সূরা আলে ইমরান আয়াত নং 191। এক রাকাতে 3টা সিজদা দিলে কি করণীয়? হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়া ইনিস্তাইকানতা আন্নাকা ক্বাদ সাজাদতা ফি রাকাআতিন 3 সাজাদাত ফালা তুঈদ ওয়াসজুদ সাজদাতাই সাহব। যদি তুমি নিশ্চিত হও যে কোনো রাকাতে 3টি সেজদা করেছ তবে নামাজ পুনরায় পড়বে না, বরং সাহু সেজদা করে নেবে। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক বর্ণনা নং 3524, আল মুহিতুল বুরহানি 2 নং খণ্ড 308 নং পৃষ্ঠা, কিতাবুল আসল 1 নং খণ্ড 211 নং পৃষ্ঠা, বাদাইউস সানায়ে 1 নং খণ্ড 401 নং পৃষ্ঠা। গোপনে বা ফালিয়ে বিয়ে করলে বিয়ে হয় কি? বিয়ের ক্ষেত্রে শরীয়ত অনুযায়ী অভিভাবকের অভিমত গুরুত্বপূর্ণ। এক হাদিসে এই বিষয়ে তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অভিভাবক ছাড়া বিয়ে সংগঠিত হয় না। দেখতে পারেন সুনান তিরমিজি হাদিস নং 1101, সুনানে আবু দাউদ হাদিস নং 2083। আর অভিভাবকহীন বিয়ে বা গোপনে বিয়ে অসামাজিক ও অকৃতজ্ঞতাপূর্ণ কাজ। এজন্য বিয়ের ক্ষেত্রে গোপনীয়তা ইসলাম পছন্দ করে না। এছাড়াও গোপন বিয়েতে অনেক বিপত্তি আছে। তাই ইসলামের নির্দেশনা হলো বিয়ে করবে ঘোষণা দিয়ে। মুসনাদে আহমদ 4 নং খণ্ড 5 নং পৃষ্ঠা। এতদা সত্ত্বেও যদি কেউ অন্যায় লালসায় তাড়িত হয়ে কমপক্ষে 2 জন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে করে ফেলে তাহলে শরীয়তের দৃষ্টিতে বিশেষ বিবেচনায় বিয়ে শুদ্ধ হয়ে যাবে। কারণ বিয়ে শুদ্ধ হওয়ার শর্ত হলো মুকাল্লাফ অর্থাৎ যাদের উপর শরীয়তের বিধান আরোপিত হয় এমন 2 জন স্বাধীন পুরুষ সাক্ষী বা একজন স্বাধীন পুরুষ ও 2 জন নারী সাক্ষী হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য নিজখানে উপস্থিত থেকে শুনতে পায়। দেখতে পারেন আব্দুরুল মুখতার 3 নং খণ্ড 9 নং পৃষ্ঠা, আল ফাতাওয়াল হিন্দিয়া 1 নং খণ্ড 268 নং পৃষ্ঠা। সুতরাং গোপনে বিয়ে হয়ে গেলেও বৈবাহিক বন্ধন রক্ষা করা স্বামী স্ত্রীর উভয়ের দায়িত্ব। যুক্তিও একই কথা বলে, বিয়ে কোনো ছেলে খেলা নয়, বরং এটি নারী পুরুষের সারা জীবনের পবিত্র বন্ধন। তাই সম্পর্ক ছিন্ন করা বা তালাকের পথে পা বাড়ানো যাবে না। ইসলামে যৌক্তিক কারণে তালাকের সুযোগ আছে ঠিক, কিন্তু তা খুবই অপছন্দনীয়। হাদিসের ভাষ্য অনুযায়ী এতে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাককে ঘৃণা করতেন। তিনি বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত বৈধ বিষয় হলো তালাক। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 2177। সংসার করতে মন না চাইলে চলে যাও, এমনটি বললে কি স্ত্রী তলাক হয়ে যায়? সংসার করতে মন না চাইলে চলে যাও, তলাকের নিয়ত ছাড়া এমনটি বললে তলাক হয় না। দেখতে পারেন বাদাইউস সানায়ে 3 নং খণ্ড 126 নং পৃষ্ঠা। গোপনাঙ্গ স্পর্শ করলে কি ওযু করতে হয়? কয়েস বিন তলক তার পিতা থেকে বর্ণনা করেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো যে ব্যক্তি তার গোপনাঙ্গ স্পর্শ করেছে সে কি ওযু করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটি তো তোমার একটি অঙ্গ, বা বলেছেন তোমার শরীরের একটি অঙ্গ, অর্থাৎ তাই এটি ধরলে ওযু ভাঙবে কেন? দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 16286। ইবনে হিব্বান, তবরানী, ইবনে হাজব একে সহিহ বলে মন্তব্য করেছেন। আল্লামা আলী বিন মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এটি বুসরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের অর্থাৎ গোপনাঙ্গ স্পর্শ করলে ওযু ভেঙে যাওয়ার হাদিসের তুলনায় উত্তম। দেখতে পারেন আথারুস সুনান 49 নং বর্ণনা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই সংক্রান্ত হাদিস আনার পর মন্তব্য করেছেন এছাড়া আরও সাহাবায়ে কেরামগণ এবং তাবিঈনগণ থেকে এরকম বক্তব্য নির্ভর হাদিস বর্ণিত হয়েছে যারা লজ্জাস্থান স্পর্শ করলে ওযু করার কথা বলতেন না। এটি আহলে কুফা এবং আব্দুল্লাহ বিন মুবারকের সিদ্ধান্ত। আর এই হাদিস এই বিষয়ে বর্ণিত সবচেয়ে উত্তম। তিরমিজি বর্ণনা নং 85। হযরত আরকম বিন শুরাহবিল থেকে বর্ণিত, তিনি বলেন আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম আমি নামাজরত অবস্থায় আমার শরীর চুলকাচ্ছিলাম, এর মাঝে আমি আমার গোপনাঙ্গ স্পর্শ করে ফেলি। এই পরিস্থিতিতে হুকুম কি? ওযু কি ভেঙে গেছে? এটি উদ্দেশ্য ছিল ওনার বোঝানো।
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি তো তোমার শরীরেরই একটি অংশ। তিনি বুঝাতে চেয়েছেন তাই অজু ভাঙবে কেন? শরীরের অন্য অঙ্গ ধরলে যেমন ভাঙবে না, তো এখানে ধরলে ভাঙবে কেন? দেখতে পারেন মুয়াত্তা ইমাম মুহাম্মদ হাদিস নং 21, এর সনদ সহিহ। দেখতে পারেন আথারুস সুনান 49 নং বর্ণনা। হযরত ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, নিশ্চয় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জাস্থান স্পর্শ করলে অজু ভেঙে যাবে কিনা এই মর্মে প্রশ্ন করা হলে তিনি বললেন, যদি এটি নাফাকি হয় তাহলে এটি কেটে ফেলো। দেখতে পারেন মুয়াত্তা ইমাম মুহাম্মদ বর্ণনা নং 19। এ সংক্রান্ত আরো অনেক সহিহ হাদিস ও আসারে সাহাবা, তোহাবি শরীফ, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, মুসনাদে আহমদ, মুসান্নিফে ইবনে আবি শাইবা, আসারুস সুনান সহ হাদিসের বিভিন্ন গ্রন্থে বিদ্যমান রয়েছে, যা পরিষ্কার প্রমাণ করে যে লজ্জাস্থান স্পর্শ করলে অজু ভঙ্গ হবে না, কারণ এটি শরীরের একটি অঙ্গ। নাক স্পর্শ করলে যেমন ভাঙবে না, তেমনি লজ্জাস্থান স্পর্শ করলে অজু ভাঙবে না। যদি এটি নাফাকি হতো তাহলে সর্বক্ষণই মানুষের শরীর নাফাক হিসেবে গণ্য হতো, কিন্তু এই কথা কি কেউ বলে? তাহলে বোঝা গেল লজ্জাস্থান স্পর্শ করলে অজু ভাঙবে না, এর সাথে অজু ভঙ্গের কোনো সম্পর্কই নেই। যে হাদিসে ভঙ্গের কথা এসেছে সেখানে উদ্দেশ্য হলো এর দ্বারা যদি ভিতর থেকে মজি বা ওদি জাতীয় নাফাক বেরিয়ে আসে তাহলে অজু ভেঙে যাওয়ার কথা সেখানে বোঝানো হয়েছে। এমনিতে ধরলে অজু ভেঙে যাওয়া উদ্দেশ্য সেখানে নয়।